হাতে শুধুমাত্র 15 থেকে 20 মিনিটের মতো সময় থাকলেই তৈরি করে নিতে পারবেন দারুণ মজাদার পাকিস্তানি এই চিকেন মশলা। এই চিকেন মশলাটা এত বেশি মজাদার হয়ে থাকে যে আপনারা যদি এই রেসিপিটা একবার তৈরি করে থাকেন তাহলে আমি মেক শিওর যে আপনারা চিকেনের অন্য রেসিপি আর তৈরি করবেন না। এই চিকেন মশলাটা এত বেশি জনপ্রিয় হওয়ার প্রধান কারণ হচ্ছে খুবই কম উপকরণে এবং কম সময়ে এই চিকেনটা তৈরি করে নেওয়া যায়, কিন্তু খেতে হয় দুর্দান্ত স্বাদের। তো আর কথা না বাড়িয়ে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যায়। বিসমিল্লাহ। এই চিকেনের কারিটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং রেগুলার পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারবেন। এখন আমি এই চিকেনটা ম্যারিনেশন করব, এই জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কিছুটা কম বেশি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এখানে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চামচ পরিমাণ রসুন বাটা। আদা এবং রসুনটা একসাথেই বাটা আছে। এবার এই সমস্ত মশলাটা আমি চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নেব। অবশ্যই মশলাগুলো চিকেনের সাথে বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে চেষ্টা করবেন। মশলাটা ঠিক যতটা সময় নিয়ে চিকেনের সাথে ভালোভাবে মিক্স করা যাবে এই চিকেনটাও খেতে কিন্তু ঠিক ততটাই মজা হবে। সেই জন্য বেশ খানিকটা সময় নিয়ে মশলাগুলো চিকেনের সাথে মেখে নিতে চেষ্টা করবেন। মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। আজকে যেহেতু আমি বলেছি 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যেই এই কারিটা তৈরি করব, সেই জন্য এই চিকেনটা ম্যারিনেট করে রাখবো না। এখন রান্নার জন্য চুলে একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে কিছুটা পরিমাণ কম তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমি 3-4টা সাদা এলাচ এবং 2-3 টুকরা দারুচিনি। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। প্রায় 2 মিনিটের মধ্যেই পেঁয়াজটা খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এর থেকে বেশি আর কালার আমি এখানে করব না। এই পর্যায়ে এখানে আগে থেকেই ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এখন এই চিকেনটাকে আমি তেলের সাথে ভালোভাবে মিক্স করে নেব। অবশ্যই চিকেনটা তেলের সাথে বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে চেষ্টা করবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো বাটা। আমি একটা টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই টমেটোটাকেও আমি ভালোভাবে মিক্স করে নেব এই মাংসের সাথে। সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনটাকে 10 মিনিটের মতো কষিয়ে নেব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই চিকেনটাকে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেবেন। চিকেনটা ঠিক যতটা বেশি সময় নিয়ে কষানো যাবে এই চিকেন কারিটা খেতেও কিন্তু ঠিক ততটা বেশি ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি চিকেনটাকে একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর এই চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, এই পানিতেই চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি আবারও সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এখন আমি এই চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতা কুচি। পাকিস্তানি এই চিকেন মশলায় শেষের দিকে এরকমভাবে ধনিয়া পাতা কুচিটা ইউজ করা হয়। এতে করে কিন্তু এই চিকেনের মধ্যে ধনিয়া পাতার খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, এতে করে চিকেনটা খেতেও বেশ ভালো লাগে। তো আমি এই ধনিয়া পাতাটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এই চিকেনটা চুলা থেকে নামিয়ে নেব। এর থেকে আর বেশি কুক করব না। এরকম পর্যায়ে চিকেনটা চুলা থেকে নামিয়ে নিলে গ্রেভিটা খুব ভালো আসে। তো সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন আমি এই চিকেনটা চুলা থেকে নামিয়ে নেব এবং একটা বাটিতে সার্ভ করে নেব। চিকেনগুলো আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন চিকেনের লুকটা ঠিক কতটা বেশি পারফেক্ট এসেছে। আশা করছি আপনারা এইভাবে অবশ্যই চিকেনের এই রেসিপিটা ট্রাই করবেন। তো আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড দিলে সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার টাইমলাইনে।
আজকের মতো কিন্তু ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।